একবার কল্পনা করুন, আপনার জীবনে এমন একটি দিন এসেছে যেদিন সবাই আপনার বিরুদ্ধে কথা বলছে, পরিকল্পনা ভেঙে গেছে, যাদের উপর ভরসা করেছিলেন তারা পাশে নেই, আর মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরছে, আমি কি সত্যি পারবো? এমন পরিস্থিতিতে আপনি কি করবেন? ভেঙে পড়বেন নাকি আরো শক্ত হয়ে দাঁড়াবেন? সত্যিটা হলো, জীবনের সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য ট্যালেন্ট নয়, ভাগ্য নয়, অর্থ নয়। সবচেয়ে বড় পার্থক্য হলো মানসিক শক্তি। কারণ যেই মানুষ মানসিকভাবে শক্তিশালী তাকে সাময়িকভাবে হারানো যায়, কিন্তু স্থায়ীভাবে পরাজিত করা যায় না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 3টি শক্তিশালী উপায় বলবো, যেগুলো অনুসরণ করলে ধীরে ধীরে আপনার মন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ তৃতীয় উপায়টি এমন একটি বিষয় যা অধিকাংশ মানুষ জানে, কিন্তু খুব কম মানুষ বাস্তবে প্রয়োগ করে, আর সেখানেই তারা পিছিয়ে পড়ে। তাহলে চলুন শুরু করি। প্রথম উপায়, চিন্তাকে নিয়ন্ত্রণ। একটা বিষয় খেয়াল করেছেন, একই ঘটনা দুইজন মানুষের জীবনে ঘটলেও একজন ভেঙে পড়ে আর অন্যজন আরো শক্তিশালী হয়ে ওঠে। কেন? কারণ ঘটনা মানুষকে দুর্বল করে না, বরং সেই ঘটনাকে নিয়ে মানুষের চিন্তা ভাবনা তাকে দুর্বল করে। ধরুন, আপনি কোনো কাজে ব্যর্থ হলেন, আপনার ব্রেন সঙ্গে সঙ্গে বলতে শুরু করে, আমি পারি না, আমার দ্বারা হবে না, আমার ভাগ্য খারাপ। এখন সমস্যা ব্যর্থতা নয়, সমস্যা হলো আপনি নিজের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন। যখন আপনি প্রতিদিন নিজের সম্পর্কে নেতিবাচক কথা বলেন, তখন ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস কমে যায়। মানসিকভাবে শক্তিশালী মানুষদের একটা বিশেষ অভ্যাস আছে, তারা নেতিবাচক চিন্তা আসলে সেটাকে সত্যি বলে ধরে নেয় না। তারা নিজেকে প্রশ্ন করে, এটা কি সত্যি সত্য, নাকি এটা শুধু আমার ভয়? এই ছোট প্রশ্নটাই অনেক বড় পরিবর্তন আনতে পারে। মনে রাখবেন, আপনার ব্রেন সবসময় সত্য কথা বলে না, অনেক সময় এটি শুধু আপনার ভয়, দুশ্চিন্তা এবং অতীতের অভিজ্ঞতা থেকে গল্প তৈরি করে। তাই যখনই নেতিবাচক চিন্তা আসবে, সঙ্গে সঙ্গে বিশ্বাস করবেন না, একটু থামুন, ভাবুন, বিশ্লেষণ করুন, তারপর সিদ্ধান্ত নিন। যেদিন আপনি নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শিখবেন, সেদিন থেকে আপনার মানসিক শক্তি বাড়তে শুরু করবে। দ্বিতীয় উপায়, দুশ্চিন্তা বন্ধ করুন। একটা প্রশ্ন করি, আপনি কি কখনো এমন কোনো বিষয় নিয়ে রাত জেগে চিন্তা করেছেন যেটা আপনার হাতে ছিলই না? হয়তো অন্য কেউ আপনাকে নিয়ে কি ভাবছে, হয়তো অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা, হয়তো ভবিষ্যতে কি হবে সেই ভয়। কিন্তু এত চিন্তা করে কি কিছু পরিবর্তন হয়েছে? না, বরং আপনার শক্তি, সময় এবং মানসিক শান্তি নষ্ট হয়েছে। মানসিকভাবে দুর্বল মানুষ সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়, আর মানসিকভাবে শক্তিশালী মানুষ জানে কোন বিষয় তার নিয়ন্ত্রণে আছে আর কোন বিষয় নেই। এটা বুঝতে পারা খুব গুরুত্বপূর্ণ। আপনি আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারবেন না, অন্যের মতামত নিয়ন্ত্রণ করতে পারবেন না, অতীত পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারবেন, নিজের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারবেন, নিজের পরিশ্রম নিয়ন্ত্রণ করতে পারবেন। সফল মানুষেরা তাদের শক্তি সেই জায়গায় ব্যয় করে যেখানে ফল পাওয়ার সম্ভাবনা আছে, আর ব্যর্থ মানুষেরা শক্তি নষ্ট করে এমন বিষয় নিয়ে যেগুলো কখনোই তাদের নিয়ন্ত্রণে ছিল না। আজ থেকে একটা অভ্যাস তৈরি করুন, যখন কোনো সমস্যা আসবে নিজেকে জিজ্ঞেস করুন, এটা কি আমার নিয়ন্ত্রণে আছে? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে কাজ শুরু করুন, যদি উত্তর হয় না, তাহলে সেটা ছেড়ে দিন। কারণ দুশ্চিন্তা কখনো সমস্যার সমাধান করে না, কাজই সমস্যার সমাধান করে। তৃতীয় উপায়, অস্বস্তিকর কাজ করতে শুরু করুন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। মানসিক শক্তি আরামদায়ক পরিবেশে তৈরি হয় না, মানসিক শক্তি তৈরি হয় চ্যালেঞ্জের মধ্যে। একটা জিমে গেলে কি ঘটে? আপনি যখন ভারী ওজন তুলেন, তখন আপনার পেশি ভেঙে যায়, তারপর সেই পেশি আরো শক্তিশালী হয়ে ফিরে আসে। মনের ক্ষেত্রেও একই বিষয় ঘটে। যখন আপনি কঠিন পরিস্থিতির মুখোমুখি হন, তখন আপনার মানসিক শক্তি তৈরি হয়। কিন্তু অধিকাংশ মানুষ কি করে? যেই কাজটা কঠিন মনে হয় সেটা এড়িয়ে যায়, যে কাজটা ভয় লাগে সেটা পিছিয়ে দেয়, যে সিদ্ধান্তটা নিতে সাহস লাগে সেটা কখনো নেয় না। আর ধীরে ধীরে তাদের আত্মবিশ্বাস কমে যায়, কারণ প্রতিবার তারা নিজেদের ব্রেনকে শেখায়, আমি এটা পারবো না। অন্যদিকে মানসিকভাবে শক্তিশালী মানুষেরা নিজেদের চ্যালেঞ্জ দেয়, তারা ভয় পেলেও কাজ করে, অস্বস্তি লাগলেও এগিয়ে যায়, কারণ তারা জানে সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। আজ থেকে প্রতিদিন এমন একটি কাজ করুন যা আপনাকে একটু অস্বস্তিতে ফেলে। হয়তো কারোর সাথে কথা বলা, হয়তো নতুন কিছু শেখা, হয়তো দীর্ঘদিন ধরে ফেলে রাখা কোনো কাজ শুরু করা। শুরুতে কঠিন লাগবে, কিন্তু প্রতিবার আপনি নিজের ভয়ের মুখোমুখি হবেন, আপনার মন আরো শক্তিশালী হবে। আর একদিন আপনি নিজেই অবাক হয়ে দেখবেন যে যেসব বিষয় একসময় আপনাকে ভয় দেখাতো, সেগুলো এখন আপনাকে আর থামাতে পারছে না। বন্ধুরা, জীবনে ঝড় আসবেই, সমস্যা আসবেই, সমালোচনা হবে, ব্যর্থতা আসবে, এগুলো কেউ এড়াতে পারে না। কিন্তু আপনি মানসিকভাবে কতটা শক্তিশালী সেটাই নির্ধারণ করবে আপনি সেই ঝড়ের সামনে দাঁড়িয়ে থাকবেন নাকি ভেঙে পড়বেন। মনে রাখবেন, শক্তিশালী মানুষ জন্মগতভাবে শক্তিশালী হয় না,
তারা প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে নিজেদের শক্তিশালী বানায়। হয়তো আজ আপনার জীবন নিখুঁত নয়, হয়তো পরিস্থিতি আপনার পক্ষে নেই, হয়তো অনেক বাধা আছে, কিন্তু আপনার ভেতরে এমন একটি শক্তি আছে যা এখনো পুরোপুরি জেগে ওঠেনি। সেই শক্তিকে জাগিয়ে তোলার দায়িত্ব আপনার। আজ একটি সিদ্ধান্ত নিন, আর কখনো পরিস্থিতিকে নিজের ভবিষ্যৎ নির্ধারণ করতে দেবেন না। নিজের ভবিষ্যৎ তৈরি করবেন, কারণ পৃথিবী সবসময় শক্তিশালী মানুষকে সম্মান করে না, কিন্তু যারা কঠিন সময়েও হাল ছাড়ে না, ইতিহাস শেষ পর্যন্ত তাদেরই মনে রাখে। তাই মাথা উঁচু করে দাঁড়ান, নিজের উপর বিশ্বাস রাখুন, প্রতিদিন একটু একটু করে উন্নতি করুন, আর নিজেকে মনে করিয়ে দিন, আমি হয়তো এখনো সেখানে পৌঁছাইনি, কিন্তু আমি প্রতিদিন এগিয়ে যাচ্ছি। এবং বিশ্বাস করুন, যেই মানুষ প্রতিদিন এগিয়ে যায় তাকে কোনো শক্তি দীর্ঘদিন আটকে রাখতে পারে না। আজ হোক কাল হোক, একদিন আপনি নিজেই বলবেন, হ্যাঁ, এই ভিডিওটাই আমার জীবন বদলে দিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং এমন আরো মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।